হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা মেইনলি একটু অন্যরকম হবে। আজকে আমি আমার মেকআপ কালেকশন গুলা মানে মেইনলি দেখাবো ভিডিওর থ্রুতে। তো একটা আপুর বারবার রিকোয়েস্ট ছিল আমার মেকআপ কালেকশন এত গোছানো না, আবার হচ্ছে অর্ধেক আমার বাসায় রাখা কিছু স্কিন কেয়ার মেকআপ বাসায় রেখে আসা আছে, আবার হচ্ছে কিছু মেকআপ আবার এখানে আছে। তো হচ্ছে সবগুলা দেখানো পসিবল হবে না, বাট হচ্ছে যতটুকু দেখানো পসিবল হবে আমি এতটুকু দেখাচ্ছি। আর আমি আগে বলে দিচ্ছি, আমার মেকআপ কালেকশন অনেক বেশি গোছানো না, অনেক বেশি এলোমেলো, অনেক বেশি অগোছালো। কারণ আমি এগুলো গোছানোর টাইম পাই না। আমি একবার গোছালেও এগুলো আবার অগোছালো হয়ে যায় ডেইলি, যেহেতু আমি ভিডিও করি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো কিছু মেকআপ আমার এই বক্স গুলার মধ্যে আছে। এই বক্স গুলার মধ্যে হচ্ছে যে এটার মধ্যে আমার রেগুলার ইউজের মেকআপ গুলো আছে। এই যে আমার হচ্ছে যে মানে চিজ প্যালেটটা, আর হচ্ছে আরো কিছু হাবিজাবি মেকআপ, এখানে একটা ব্রাশ, এরপর আমার এটা আমি এই ময়শ্চারাইজার আমি প্রায় ইউজ করি আর এখানে রেখে দিয়েছি। আর আমার রেগুলার ইউজের লিপস্টিক গুলাও এখানে আছে। এটা হচ্ছে গিভ মি মোকা, এটা বিউটি গ্লেজের কোন একটা লিপস্টিক। আচ্ছা, একটু বের করে দেখাই সবকিছু যখন দেখাচ্ছি। আচ্ছা, এখানে বিউটি গ্লেজের একটা শেড আছে বাফি, এটা আমি রেগুলার ইউজ করি। গিভ মি মোকাটাও আমি রেগুলার ইউজ করি। আমি সব থেকে বেশি ইউজ করি হচ্ছে পোজো বিউটির এই আইব্রো পমেটটা, আর হচ্ছে যে এটা তো আমার রেগুলার, মানে কি বলবো, আমার আইব্রো ব্রাশটা। আর রেগুলার আমি ইউজ করি হচ্ছে, রেগুলার আমি যেই তিনটা জিনিস ছাড়া চলতে পারবো না সেটা হচ্ছে একটা এভারলি ফাউন্ডেশন। আর যদি আমি ফাউন্ডেশন স্কিপ করি তাহলে আমি হচ্ছে শুধু একটা কম্প্যাক্ট পাউডার দিই, আপাতত সিগ্রামের এটা দিই, আবার মাঝে মধ্যে রিং বালেটটা দিই। রিং বালেটটা ভেঙে গেছে, এই জন্য আমি এটা অন্য একটা সাইডে সুন্দর মতো প্রেজার্ভ করে রেখেছি। অনেক সাবধানে ইউজ করি রিং বালেটটা, আর যে কাটেটা ভেঙে গেছে। তো এই এই মাস্কারাটা আমি তেমন একটা ইউজ করি না ভিডিও ছাড়া। মাস্কারা টাস্কারা আমি ইউজ করি না ইন রিয়েলে। মানে ডেইলি মেকআপের জন্য মেইনলি আমি হচ্ছে আইব্রোটা করি আর সানস্ক্রিনের উপর দিয়ে এটা দিই। সানস্ক্রিনের উপর দিয়ে যে কোনো একটা কম্প্যাক্ট দিই। এটা হচ্ছে একটা টিন্ট, সরি, এইটা। আর কত কি হাবিজাবি আছে, এই যে কসডিভা সেরামটা, আর এই তো হাবিজাবি জিনিসপাতি এর মধ্যে আছে। আর এটা আমার একটা মানে পারফিউম, এটা আমি প্রায় ইউজ করি, ভালোই লাগে পারফিউমটা আমার কাছে। আর ববের মাস্কারা এটাও ইউজ করি। আর এটা হচ্ছে আইম্যাজিকের একটা প্যালেট ছিল, এটা এখন আর ইউজ করা হয় না মেইনলি। প্যালেটটা ভালো ছিল, বাট ইউজ করার অভাবে কেমন নষ্ট হয়ে গেছে। তো এখন আর ইউজও করা হবে না এটা, মানে অনেকদিন হয়ে গেছে কিনেছি যে, ওইভাবে রেখে দিয়েছি, তেমন ইউজও করা হয়নি, মানে জাস্ট থেকে থেকে নষ্ট হয় না ওই রকম হয়েছে। আর এখানে আমি কিছু আইশ্যাডো প্যালেট হুদাই রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার গুছাতে ইচ্ছা করছিল না। একটা জ্যাসমিন আইশ্যাডো প্যালেট, এটা খালি প্যাকেট। আর হচ্ছে এটা এই যে চাইলিস আইশ্যাডো প্যালেটটা। এরপর হচ্ছে এইখানে হচ্ছে আমি আমার হাবিজাবি সেফটি পিন এগুলো রাখি। আচ্ছা, এর মধ্যে কি আছে? এর মধ্যে কিছুই নাই, জাস্ট হচ্ছে একটু চুড়ি টুড়ি, মানে এক্সট্রা কিছু হাবিজাবি জিনিসপাতি। এরপর হচ্ছে এই ড্রয়ারের মধ্যে আমি আমার লেন্স গুলা রেখেছি, আর এটা দিয়ে আমি মাঝে মধ্যে আমার ফেস প্যাক অ্যাপ্লাই করি। এটা আমি না ধুয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে মেইনলি আমার ব্রেসলেট আর টিপ গুলা আছে। এরপর হচ্ছে এর মধ্যেও কিছু হাবিজাবি জিনিস, মানে এটার মধ্যে মেইনলি হাবিজাবি জিনিসই রেখেছি। এটা হচ্ছে আমার অ্যানুয়ার যে সিরামটা, এটা শেষ, এটা ইউজ করি না। এরপর আছে হচ্ছে অর্ডিনারির নাইসিনামাইডটা, তারপর আছে অর্ডিনারির এই যে বিএইচএ, মানে যত রকম জিনিস আমি এখন ইউজ করি না আর এগুলো আছে। তারপর ওয়েট এন্ড ওয়াইল্ডের একটা ফাউন্ডেশন আছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, বের করো, এই যে ওয়েট এন্ড ওয়াইল্ডের একটা ফাউন্ডেশন। এটা হচ্ছে কিভাবে ফোকাস কর, এই তো এইটা। এটা আমি অনেক আগে ইউজ করতাম, এখনো ইউজ করা হয় না, ফেলে দিয়েছি, মানে ফেলেও দেওয়া হয় না, ইউজও করা হয় না। এই জন্য এগুলো জাস্ট হাবি যাবে আমি রেখে দিয়েছি। আমার ফেলে দিতে ইচ্ছা করে না, আমার খুব ভালো লাগে, আমি এই জন্য এগুলো রেখে দিই। আচ্ছা, এই সাইডে আমার কিছু রেগুলার ইউজ স্কিন কেয়ার, এটা আমি রেগুলার ইউজ করি। স্কিন ও টিড্রি যেই টোনারটা, এটাও রেগুলার ইউজ করি। এরপর আছে হচ্ছে একটা লেন্স সলিউশন। লেন্স সলিউশনটা আমার রোজ লাগে। রোজ লাগে বলতে যেদিন ভিডিও করে ওই দিন তো লাগেই, তার মধ্যে আমি এক সপ্তাহ পর পর ইউজ করি। তো আমার লেন্স সলিউশন 2-3টা স্টক করে রাখা আছে। আর ডাবর এই ক্রিমটা আমি প্রায় প্রায় ইউজ করি। আর তোমাদেরকে যে বলেছিলাম যে আমি আমার পাউডারটা একটা জায়গায় মানে সিকিউর করে রেখেছি, এই সাইডটাতে আমি হচ্ছে পাউডার গুলা রেখেছি, মানে যেন এটা আর মানে ভেঙে না পড়ে যায়। কারণ আর কিছু হাবিজাবি স্কিন কেয়ার আছে, আর এখানে পিঙ্ক ফ্ল্যাশের একটা ফাউন্ডেশন আছে। এরপর আরেকটা বক্সের মধ্যে আমি সব হাবিজাবি জিনিসপাতি রেখে দিয়েছি, যেগুলো আমার রেগুলার ইউজের জন্য না, বাট হচ্ছে আমি মানে ভিডিওর জন্য ইউজ করি। এটাও একটু বের করে দেখাই। আচ্ছা, এটার মধ্যে আমি এই যে আইম্যাজিকের যে ফেস প্যালেটটা আছে এটা রেখেছি। এরপর কিছু ব্রাশ, ফেস ব্রাশ মেনলি আমি ইউজ করি না, বাট এগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি। এলেগার্লে ফাউন্ডেশনটা, এটা যেহেতু রিভিউ করা হয়ে গেছে। এলেগার্লে কম্প্যাক্ট, এটাও আমি ইউজ করি না। এরপর আছে পোজো বিউটির একটা পাউডার ফাউন্ডেশন, এটাও আমি ইউজ করি না। তারপর আমার হচ্ছে এটা কি, এটা হচ্ছে পোজো বিউটির একটা ব্লাশ মেইনলি। তো সো ব্লাশটা আমি এখন আর ইউজ করি না। না, ব্লাশটা আমি ইউজ করি, তো হুদে কেন বললাম ইউজ করি না, ইউজ করি, প্রায় 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 ইউজ করি, বাট এটার একটু পিগমেন্টেশন কম আর পাউডারি। এরপর আছে হচ্ছে ইনসাইডের একটা কনসিলার প্যালেট, এটারও রিভিউ করা হয়ে গেছে, আমার চ্যানেলে পাবা তোমরা। এরপর আছে হচ্ছে W7 এর একটা ফাউন্ডেশন। তারপর আছে শিগ্ল্যামের ফাউন্ডেশন।
তারপর আছে শিগ্রামের ব্লাশ, তারপর আছে ওয়েট এন্ড ওয়াইল্ড সেটিং স্প্রে, সরি ওয়েট এন্ড ওয়াইল্ড না, এটা হচ্ছে এভারলি সেটিং স্প্রে গুলো আমার যেমন কাজ করেন, দ্যাটস ওয়াই আমি ইউজ করি না। এরপর একটা নন ব্র্যান্ডেড হাবি জাবি মানে অনেক পুরাতন আইল্যাশ আছে। এরপর আছে হচ্ছে মেবেলিন সুপার স্টে লুমি ম্যাট ফাউন্ডেশন। এরপর আছে মেবেলিন সুপার স্টে 24 আওয়ার্স এর ফাউন্ডেশন, যেটা সেটা, এটা অনেক ভালো একটা প্রোডাক্ট। আচ্ছা, এরপর এখানে আমি সব প্যালেট গুলা মেইনলি রেখেছি, সুইস বিউটির মেজর ওয়ান প্যালেটটা। এখানে কিছু ফেস ব্রাশ আছে, এগুলা আর কি। এটা কি? আচ্ছা, এটা কনসিলার প্যালেট আমি প্যাকেটের মধ্যে রাখিনি, মেইনলি বাইরে রেখেছি। এরপর আছে হচ্ছে এভারলি ডোরালাইন একটা লিপস্টিক, আই ম্যাজিকের যে লিপস্টিক গুলো ছিল এগুলোর মধ্যে 808 রোজ। তারপরে এটা আমি রেগুলার ইউজ করি, কিভাবে যেন এর মধ্যে চলে আসছে, এজন্য আমি এটা খুঁজে পাই না, আর আজকে খুঁজে পেলাম। আজকে মনে হচ্ছে অনেক জিনিস খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, তো এরপর আছে হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ড এর হচ্ছে একটা হ্যালো হ্যালো হাইলাইটার। এরপর আছে বিউটি গ্লেজ এর একটা সিগন্যাল কম্প্যাক্ট পাউডার, এটা আমি ইউজ করি, প্রায় প্রায় ইউজ করি। এরপর আছে মানজের একটা আইল্যাশ সেট। তারপর হচ্ছে এভারলির একটা আইল্যাশ সেট। তারপর আছে এভারলির হচ্ছে মাল্টিক্রোম আইশ্যাডো প্যালেট। এরপর বিউটি গ্লেজের এই কালার বোর্ড প্যালেটটা আছে। এরপর টেকনিকের হচ্ছে পার্সুয়েশন প্যালেট, এটা আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি ইউজ করা হয়। আর রেভলিউশনের রক্সি প্যালেট মাই অল টাইম ফেভারিট, এটাও আছে এখানে। আচ্ছা, এই র্যাকটার এই সাইডে আমার কিছু ডেইলি ইউজেজের জন্য স্কিন কেয়ারের জিনিসপত্র আছে। এই যে আমার সেন্টেলা সানস্ক্রিনটা, আর ইনসাই আর সেন্টেলা, এই দুটো আমি ডেইলি ইউজ করি। আর হচ্ছে ময়শ্চারাইজারের মধ্যে আমি সেরাফি ইউজ করি অনেক বেশি, ডাবও ইউজ করি, আর সিম্পল ইউজ করি। আর এখানে আরঙের তেলগুলো, এগুলো আমি রেগুলার ইউজ করে রিপার্চেস করতে থাকি। ওই সাইডে একটা লেন্স সলিউশন আছে। আর হচ্ছে এই যে সফট ফিনিশ মিসার, এটা আমার কতটা স্যুট করে না, আমি গায়ে না পড়লে এটা ইউজ করি না। আর আড়ঙের হচ্ছে যে ফেস মাস্ক গুলো আছে, এগুলো আমি হচ্ছে সবসময় ইউজ করি, রেগুলার ইউজ করা হয়, দ্যাটস ওয়াই আমি হচ্ছে মানে এগুলো সবসময় স্টকে রাখি। আর এই দুটো আমি রেগুলার ইউজ করি। আর হচ্ছে এখানে আছে আমার মাইসেলার ওয়াটার হচ্ছে ইনসাইড। আর আরেকটা হচ্ছে আমি আগেরটা শেষের মতো ছিল দেখে আমি আরেকটা রিস্টক করে রেখেছি, স্কিন আর মাইসেলার ওয়াটার। সো এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের একটা গ্লিমস। পিছনের দিকে আরো আছে যেগুলো আমি হচ্ছে এগুলো নিচে পারফেক্ট বক্সে বক্সে করে কিছু জিনিসপাতি রেখেছি, এগুলো একটু বের করে দেখাচ্ছি। আর এই বক্সটার মধ্যে মেইনলি আমি রেখেছি হচ্ছে, আচ্ছা এই বক্সটার মধ্যে আমি মেইনলি রেখেছি হচ্ছে বিভিন্ন আমার স্ক্রাঞ্চিস। এই যে আমার স্ক্রাঞ্চিস, আমি একটা টাইম অনেক স্ক্রাঞ্চিস কিনতাম, এখন অত কেনা হয় না, কারণ আমি বাইরে গেলে একটা করে স্ক্রাঞ্চিস নিয়ে আসতাম। এটা একটা কিনেছিলাম নিউ মার্কেটে, যে পুরো টাকা নষ্ট, এটা কোনো লাভের না। কিছু স্ক্রাঞ্চিস আমার অনেক পছন্দ দেখে আমি গিফটও পেয়েছিলাম। এটা আমার একটা ক্লাচ। এরপর এই তো এগুলাই হাবিজাবি জিনিসপাতি। আর একটা হচ্ছে মেবি দেখলাম অ্যাক্সিস ওয়াই এর গ্লো সিরাম, এটা আমি দুই তিনটা ছোট ছোট ইউজ করেছি। এরপর আমি অ্যানোয়াটা ইউজ করা স্টার্ট করেছি। সো এটা ছিল এটার নিচে, আমি সবকিছু নিচে নিচে সবকিছু রাখি। এরপর আরেক সাইডে আরেকটা বক্সের মধ্যে ছিল হচ্ছে আমার কিছু ক্লাচেস এর কালেকশন। এটা হচ্ছে এভারলির একটা প্যাকেটও ফেলতে খারাপ লাগে আমার, এর মধ্যে একটা ক্লাচেস আছে আমার অনেক শখের জিনিসপাতি, বাট আমি এগুলো ইউজ করাই হয় না মেইনলি। বাট এগুলো দেখতে অনেক ফ্যান্সি লাগে, আমি যখন হচ্ছে বিভিন্ন আনবক্সিং করি তখন আমি এগুলো সামনে দিয়ে রাখি, এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এগুলো আমার অনেক পছন্দের জিনিস, বিশেষ করে ক্লাচেস গুলা, স্ক্রাঞ্চেস গুলো আমার খুবই পছন্দের। আমি আরেকটা স্ক্রাঞ্চেস এর মানে পুরা মানে কি বলবো, পুরা একটা বক্স আমি পুরো আরেক জায়গায় রেখেছি। মানে আমার স্ক্রাঞ্চিস এত পছন্দ, স্ক্রাঞ্চিস, চুলের হেয়ার ব্যান্ড একটা টাইমে আমার অনেক পছন্দ ছিল, আমি অনেক ইউজ করতাম। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে আমার চুড়ি আছে, চুড়িগুলো আমি এর মধ্যে রেখেছি। আচ্ছা, একটু দেখাই। এটা একটা হেয়ার রিমুভাল স্প্রে, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়েছে। এটা খুবই ভালো অ্যাকচুয়ালি, আমি হচ্ছে এটার তাড়াতাড়ি রিভিউ পোস্ট করবো, খুবই ভালো। আর এর মধ্যে থেকে আমি এটা কিভাবে বের করবো এখন। আহ, এই যে আমার চুড়িগুলো মানে সব আলো ঝালো হয়ে আছে, আরো কিছু আছে সেগুলো হচ্ছে অন্য জায়গায় রাখা। সো দেখাচ্ছি যখন, সবই দেখালাম আর কি, এটাই। এরপর যে মেকআপ কালেকশন গুলো আছে এগুলো হচ্ছে আমার ড্রয়ারের মধ্যে। এর মধ্যে মেইনলি এখানে আমার আই ব্রাশ গুলো আছে, কোথায় রাখা যায়। এর মধ্যে কিছু ফাউন্ডেশন আছে, বাট দেখাতে পারছি না আপাতত। আচ্ছা, এর মধ্যে কিছু হাবিজাবি জিনিসপাতি আছে, এগুলো একটু পরে দেখাচ্ছি। আর এর মধ্যে আছে আমার সব জুয়েলারিজ। আর এর মধ্যে হচ্ছে সব লিপস্টিক আছে, দেখাই। সো এটার মধ্যে মেইনলি হচ্ছে আমার কাজল, কনসিলার, হ্যান ত্যান হাবিজাবি জিনিসপাতি আছে, and তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর এই যে আমার লুজ পিগমেন্টস গুলো, এগুলো আছে এখানে। And এই বক্সটার মধ্যে আমার কিছু লিপস্টিক্স আছে, যেগুলা আমি খুব একটা ইউজ করি না, বাট হচ্ছে যখন দরকার লাগে তখন এখান থেকে বের করে ইউজ করি আর কি।
এই যে এখানে ফ্লরমারের, এটা আমার ফেভারিট রেড লিপস্টিক। এটা আমি সবসময় ইউজ করি, যখন আমি রেড লিপস্টিক ইউজ করি তখন আমি এটা ইউজ করি। এটা হচ্ছে শেড নাম্বার কত, শেড নাম্বারটা মেবি লেখা আছে কি, আচ্ছা ক্লারেট রেড, এই যে ক্লারেট রেড। এরপর হচ্ছে সুইস বিউটি রাশিয়ান রেড, এটা আছে। এই সুইস বিউটি লিপস্টিক গুলা, এগুলো যেহেতু রিভিউ করা হয়ে গেছে আমি এখন রেখে দিয়েছি এগুলা। এরপর আছে হচ্ছে কিছু লিপস্টিক্স প্লাস লিপ গ্লস, এরপর আরো কিছু লিপস্টিক, তারপর আরো কিছু লিপস্টিক দেখতে পাচ্ছ। সো এই হচ্ছে আমার লিপস্টিক কালেকশন, আরো কিছু আছে অন্য সাইডে, এগুলো আমি রেখেছি রিভিউ করার জন্য। এরপর আমি কিছু হচ্ছে প্রোডাক্ট এখানে মানে মানে গাদা ধরে রেখেছি, এগুলো হচ্ছে রিভিউ করতে হবে। এই সাইডটা হচ্ছে আমার মেনলি স্টাডি টেবিল, আমি অনেক হাবিজাবি জিনিসপাতি রেখেছি, যাই হোক আমি অনেক অগোছালো একটা মেয়ে আমি জানি। তো এর মধ্যে হচ্ছে কিছু মানে রিভিউ করা বাকি আছে, সোয়াচ দেওয়া বাকি আছে, মানে ডিটেলস রিভিউ বাকি আছে আর কি। আর এর মধ্যেও কিছু নতুন প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে রিভিউ করতে হবে। সো এর মধ্যে আমি কিছু জিনিসপাতি রেখেছি, এর মধ্যে হচ্ছে কি কি আছে, আর একটা কনসিলার আছে, লিপস্টিক, ব্রাশ আমি এমনি রেখেছি কারণ দরকার লাগে। আর এই যে একটা কম্প্যাক্ট আছে, কম্প্যাক্ট আছে, আর একটা লুজ পাউডার আছে। এগুলা হচ্ছে মেইনলি আমি রিভিউ করবো দেখে এখানে হাতের কাছে রেখেছি, যেন আমার খুঁজতে বেশি মানে ইয়ে না লাগে। সো আমি কিছু প্রোডাক্ট এই সাইডে রেখে দিই, যেগুলো আমার রিভিউ করতে হবে এগুলো আমি এই বক্স গুলোর মধ্যে রেখে দিই। এটার মধ্যে মেইনলি লিপস্টিক গুলো রাখি নতুন, আর এগুলোর মধ্যে যেগুলো হচ্ছে ফাউন্ডেশন বা বড় টাইপের প্রোডাক্ট গুলো এগুলো রাখি। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা মজা লেগেছে। আমি জানি না তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, এটা জাস্ট অনলি স্টাডি আপু। অনলি স্টাডি আপু তোমার নাম কি কমেন্ট সেকশনে জানাও, তোমার কারণে আমি ভিডিওটা করলাম। আমি না হলে জীবনেও এত মেসড আপ মেকআপ কালেকশন জীবনেও দেখাতাম না। মানে আমি এত অগোছালো করে রাখি আমার মেকআপ গুলাকে, বাট আমার মেকআপ মানে নতুন পুরাতন সবগুলো রেখে দিতে ইচ্ছা করে, আমি কোনোটা ফেলিনি। তোমরা দেখতে পাচ্ছ আমার কিছু প্রোডাক্ট হচ্ছে আমার বাড়িতে আছে, এখন আমি মেইনলি হোস্টেলে, এগুলো সব আমি বেঁধে নিয়ে যাই বাসে যাওয়ার সময়। সো ইয়া দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। ভিডিওটাকে মানে ভালো লাগলে মানে যদি এনজয় করে থাকো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।